শুভ সকাল। আমি আরতি, নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর ভালো থেকো। প্রতিদিন আমাদের ভিডিওটাকে দেখো। আজ যে 5টার সময় উঠে পড়েছি। আজকে আমার সব কাজ তাড়াতাড়ি করা হয়ে গেছে। 6টার মধ্যে স্নান করে ঘরে ঢুকে পড়েছি, কিন্তু আমার মেয়েরা ওঠেনি। এই যে মেয়েদেরকে ডাক দিলাম। এই গরমেতে না একটু তাড়াতাড়ি উঠতে পারলেই শরীরটা ভালো লাগে, আর পরে রোদের মধ্যে আর কাজ করা যায় না। যে আমি আগে তুলসী মন্দিরটা ধুয়ে নিই, তারপরে পুজোর কাজ সারবো। এবার আমি পুজোর বাসন কটা ধুয়ে নিই। তো গাঁদা ফুল গাছগুলো না তুলে অন্য জায়গায় বোনার দরকার, না এবারে না এখানে থাকলে না, এই যে বর্ষার সময় বৃষ্টি হলে পারে না, তখন ভেঙে যায়, ঝড় বৃষ্টি হলে পারে। আর এই যে ওই পাশে দিয়েছিলাম এর আগে, তোমরা তো দেখেছো, ওই ফুল গাছের ইয়েতে বেশি কত ফুল হয়েছিল, কি সুন্দর। এই যে আমি ঠাকুরের জন্য বেলপাতা তুলে নিই। তা ছোটো মেয়ে ফুল তুলে নিয়ে এসে ঘুমিয়েছে। ও আবার এখন তাড়াতাড়ি উঠে পড়ে, ফুল টুল তুলে নিয়ে এসে আবার ঘুমায়। আর বড়টা আর উঠতে চায় না। দেখেছো, গাছে ফুলই ফোটে না, গাছে 2-4টে ফোটে। গাছের ফুল কটা আমি তুলে নিই। গাছটা কেটে কেটে দিয়ে না এই অবস্থা হয়েছে। তাও যে কটা হলো হয়েছে। আর মেয়ে তুলে নিয়ে এসছে। দেখেছো আমার মেয়ে কত ফুল নিয়ে এসছে। আর এই যে বাসি বিছানা পড়ে রয়েছে ঘরে, তাছাড়া সব কাজই হয়ে গেছে। আর বেলপাতাগুলো কি সুন্দর না, কচি কচি, হেভি লাগে বেলপাতা দিয়ে পুজো দিতে। আর ফুল টুল হলে না দেখবে ঠাকুরের পুজো দিতেও বেশ ভালো লাগে। ঠাকুরের জায়গাটা সাজানো গোছানো হলে পারে না, ফুল আর ফল হলে তো পুজো দিতে ভালোই লাগে। তবু ঠাকুরের ভক্তি যে এইভাবে দিতে পারলেই হলো, ঠাকুরকে মন থেকে ডাকলেই হলো, বলো। যে আমি বাবার মাথায় জল ঢেলে নিই। আর দেখেছো গঙ্গার জল আনা হচ্ছে না, কলের জল দিয়ে পুজো দিচ্ছি। গঙ্গায় যেতে ভালো লাগে না একা একা, আর ওই রোদের মধ্যে গেলে না আমার আরও ভালো লাগে না। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমার ছোটো মেয়ের কীর্তি দেখেছো, সকালে ওঠে না, সেই তো ফুল টুল তুলে নিয়ে এসে শুলো। আর এই দেখো ডেকে ডেকে তুললাম, দেখো এখন কি করছে। সকাল 7টার সময় উঠেই খেলতে লেগে গেছে মেয়ে আমার কাদা মাটি দিয়ে। আর আমি যে পুজোর বাসন কটা মেজে ধুয়ে দেবো, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। বাসন কটা মেজে ধুয়ে দিলে কালকে একটু আইস পাবো। এই যে আমি বাসন কটা মাজলাম, মেজে তাকের মধ্যেই ধুয়ে দিলাম। জল জল আছে তো একটু নিচের দিকেই ধুলাম। মেয়েদের আবার পড়া আছে 10টার সময়, যে খাবার করে দিই, মেয়েরা খেয়ে পড়তে যাবে। তাই দেখো 250 ময়দা নিয়ে এসেছিলাম, যে পরোটা করবো বললাম, দিয়ে মেয়ে ওই কোনো রকম দুটো লুচি করে দিই, ওরা খাক। এই যে 2 মেয়েকে দিয়ে দিয়েছি শুধুই আজকে আর খাবার। আর এই যে একটা আলু আমি ভেজে নিলাম। আর এই দেখো পটল নিয়ে এসেছিলাম, পটলটা বানিয়ে নিই। আবার রান্না বসাতে হবে দুপুরে। তো বড় মেয়েকে পাঠিয়েছিলাম পটল আনতে, বলেছিলাম 500 যদি 15 টাকা হয় তাহলে আনবি। আমার মেয়ে দেখেছো 520 টাকার তাই নিয়ে চলে এসছে। আর কটা ডাল চাল ভিজিয়ে থুয়ে দিয়েছিলাম, দিয়ে পুঁই পাতা দিয়ে বড়া ভাজবো। তোমরা খেয়েছো পুঁই পাতা দিয়ে বড়া ভাজা? হেভি লাগে চালের গুঁড়ো দিয়ে। আর এই যে পটল ভাজলাম, আর আলুটা ভেজে রেখে দিয়েছি। পটল আলু আলাদা করে না ভাজলে না পটলের ঝোল খাওয়া ভালো লাগে না খেতে। এখন সবাই তো আর একরকম খায় না, এক একজনের এক এক রকম খাবার, রান্না আলাদা সবারই।
দেখেছো আলু আলাদা আর পটল আলাদা সব ভেজে ধুয়ে দিয়েছি। এখন বড়া ভেজে পটল ভেজে তারপরে আমি ঝোলটা করব। আর এদিকে মশলা নিয়ে এসেছি, শুধু আদাটা দেখেছো পাটাটা তুলে ধুয়ে দিয়েছি, ধুয়ে ভাতটা করে গ্যাসটা মুছে নিয়েছি। আর নিরামিষ তো আজকে শনিবার, অসুবিধা হবে না। আর আদাটা বাটতেই মনে নেই, এখন আদা কুচানি দিয়ে আদাটা কুচিয়ে নিতে হবে, আবার পাটা নামাবো, আবার ধোয়া, অসুবিধা। যে পটলটা আমি কষিয়ে নিই, আজকে মশলাটা আগে কষিয়ে তারপরে পটলটা দিলাম, আলু পটল তো ভাজাই হয়ে গেছিলো। আর এইভাবে পটলের ঝোল করলে না এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। একটু শুকনো শুকনো করে করবো। এই দেখুন রান্না হয়ে গেছে, এখন খেতে দিয়ে দিই। 3 থালে ভাত বেড়ে নিয়েছি আমাদের 3 জনের। আর দেখেছো আমার ছোটো মেয়ের কীর্তি, পটল ভাজা নেবে না, একটা জোর করে দিয়েছি তাও নেবে না। আমি বললাম না খেলে পরে আমার দিয়ে দিস। এই মেয়েটা না এইরকমই। কালকে যে ডাঁটার তরকারি করেছিলাম সর্ষে, সেই ডাঁটার তরকারি দিয়েই ভাত খেলো। আর এই যে রাতের জন্যও করে থুই, একবারে 2বারেরই করি। রাতে এখন কমই করি, আবার শীতকাল পড়লে তখন রাতে রুটি মুটি করবো, খেয়ে নিই। দেখ এই যে সন্ধে সন্ধে লেগে এসছে, মেয়েরা পড়তে গেছে, পড়ে চলে আসবেন এখনই। জামা কাপড়গুলো ভিজা ছিল না, ঘরেই ছাড়িয়ে থুয়ে দিয়েছিলাম। আর দেখেছো ভিডিও করার ওটা কিনেও আমার শুধু পয়সাটাই চলে গেল, কি নাটমাট কিচ্ছু নেই, ওটা দিয়ে করতেও পারি না। এই জানলা ফানার পরে রাখতে হয়, নাহলে মেয়েদের ধরে তারপরে করি। এই যে পাতা ভিজিয়েছি আর শরীরটা খারাপ লাগছে, কি বলবো, আর কিছু বলার নেই। আমি কি জানি কিসে ধরেছে আমার, কাজ আনলেই আমার শরীর খারাপ করছে। এতদিন কাজ করেছি আর এই যে কাজ পাতা ভিজালেই আমার শরীর খারাপ করছে জানো। সকালে তো পুজো টুজো দিয়ে নিলাম, তারপরে শরীরটা কেমন খারাপ লাগলো, তারপর পরে সেই খাবার করলাম। আবার এই যে দুপুরে শুয়েছিলাম, শরীরটা খুব খারাপ লাগছিলো। এই যে এখন পাতা কাটছি, নাহলে এই পাতা কটা আমার সকালে কেটেই বান্ধা হয়ে যেত। পাতা কটা কেটে থুয়ে দিই, ছাড়িয়ে থুয়ে দেবো না, কালকে বানবো না। আর এই যে এক সাইডে মাথা যন্ত্রণা, মানে বলার কথা নেই, এত কষ্ট, ভীষণ কষ্ট, খুব মানে সহ্য করতে পারি না, আর বমি বমি লাগে। চশমা টশমা নিলাম তাও মানে কোনো ইয়ে হয় না। আর মাথার জন্য ডাক্তারও দেখাতে পারি না, যে ভালো ডাক্তার দেখাবো একভাবে, সেটাও গরিব মানুষের সংসারে হয় না, পয়সার অভাবে করতে পারি না। আর 2 মেয়ে পড়তে বসেছে, খাটের পরেই বসলাম, নিচে খুব গরম, সহ্য করা যায় না, এত গরম নিচে। নিচে বসলে আবার আলাদা টেবিল ফ্যান চালিয়ে বসতে হয়। আর এই যে খাটে বসেছি, এক ফ্যানেই হয়ে যাচ্ছে। ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা করছে, সহ্য করতে পারছি না জানো, এত ঘাড়ের যন্ত্রণা, মানে ঘাড় নিচু করে কাজ করাও কষ্ট। আর পাতাগুলো যেন ঘষতে পারিনি, ঘষার দরকার, মালিক বলেছে ঘষতে, আর না ঘষেই ভিজিয়ে থুয়ে দিয়েছি। তবুও আমাদের বিড়ির মালিক খুব ভালো, ওনার মতন মানুষ হয় না। এই আমাদের বাপের বাড়ির ওদিককার মানুষ হলে তো কাজ দিতই না, কতদিন ধুয়ে এসেছি তাও কাজ দেখো দিল, মানে খুবই ভালো, তুলনা নেই ওনার। আর এই ফ্যানের তলে না পাতা টাতা কাটা খুব অসুবিধা হয়ে যায়। বিড়ি বানলেও তামাক একদম ছিটে একেবারে খাটমাট ভরে যায়, কিন্তু নিচে গরম, এই গরমে তো মানে সহ্য করা যায় না। তাও জানলাটা আমি অর্ধেক ফাঁকা করে রেখে দিয়েছি, যে ওই পাশ থেকে একটু হাওয়া বাতাস ঢোকা, হাওয়া বাতাস ঢোকার তো মশাটাই বেশি ঢোকে। এই যে পাতাগুলো আমি কেটে নেওয়া হয়ে গেছে, এবার দেখেছো কেমন ফাটা, কুচুলিগুলো ফেলাই দিয়ে আসি গা। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েরা ঘুমিয়ে পড়েছিল, এখন আমি মেয়েদেরকে তুললাম, বিছনা ছেড়ে বিছনাটা করে দিই। আর মশারি টাঙাবো না, এত গরম না, মশারি টাঙাবো না,
মশারি টাঙালে রাতে ঘুমই আসবে না, কয়দিন ধরে মশারি টাঙাচ্ছিই না। আবার এই যে কালকে রাতে না বিশাল মানে আরশোলা, খুব আরশোলাতে উৎপাত করছিল না, মাথায় ওঠে, গায়ে ওঠে, ভয় করে মশারি না টাঙালো। আর দেখেছো হাঁড়ি ঠাড়ি আমি সব নিচেই রেখে দিয়েছি, এই রেখে দিই খুব সাবধানে, তাই ইঁদুর মিদুর ফেলায় দেয়। আগে তো দিয়েছেও 2-1 বার ফেলিয়ে, জানো, খুব সাবধানে রাখতে হয়। রাতে তো লাইট নেই যে কলপাড়ের থেকে ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে নিয়ে আসলে খুবই ভালো হয়, সকালে উঠে আমার খাটতেও হয় না। আর মেয়ে দুটোকে নামিয়ে দিয়েছি, এই যে নিচে বসে রয়েছে। আর বিছনায় দেখো কাজ করলাম, না ঝাড়লে হয়, শোয়া যায়, তামাকটা এই যে পাতার নোংরা টোংরা পড়েছে। এই যে 2 মেয়ের দুটো কোলবালিশ আর 2খানা পুতুল নিয়ে ওরা শোয়। বড় পুতুলটা আর কিনতে পারি না, ওই দুটো নিয়েই শুয়ে থাকে ওরা। চুলটা বেঁধে নিয়ে দেখছো, একটা গার্ডার পাচ্ছি না যে চুলটা বেনুনি করে নেবো। আর রাতে টাইট করে চুলটা না বাঁধলে না সেই চুলটা খুলে যায়, আরও অসুবিধা হয়। আর আমার মেয়ের তো যা শোয়া, 2 মেয়েরই, আর ছোটো মেয়ের তো বিশ্ববিখ্যাত শোয়া, সে আর বলার কথা নেই। বুঝছো, মেয়ে শুয়েও পড়লো, ঘুমে আর তাকাতে পারছে না। এই যে তরকারি আলু আছে, ঢেকে থুয়ে দিয়েছি, দরজাটা দিয়ে দিই। রাত হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, আমাদের একটু শুতে দেরিই হয়। বন্ধুরা, ভিডিওটা আজ রাতের বেলায় শেষ করলাম, অবশ্যই তোমরা দেখো প্রতিদিন, আর আমাদেরকে সাপোর্ট করো। আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নিয়ে অবশ্যই করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে।